মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম করার সাথে সাথে ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম থেকে নিয়ে যত ফেরেশতা আছে সবগুলোকে ধ্বংস করে দেওয়া হবে ইসরাফিল আলাইহিস সালামের সিংহারের ফুৎকারের কারণে। শুধুমাত্র সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এখন কারা জীবিত আছে, এখন কাদের হায়াত আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় ইসরাফিল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ সমস্ত ফেরেশতারা বাকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে সমস্ত ফেরেশতাদের জানও কি করে নাও, কবজ করে নাও। আজরাইল আলাইহিস সালাম কি করে নেবেন? জানটাকে কবজ করে নেবেন। সমস্ত মানুষ শেষ হয়ে যাবে, সমস্ত ফেরেশতারাও শেষ হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এখন কারা জীবিত আছে, এখন কাদের হায়াত আছে? তখন আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমরা চারজন বড় বড় ফেরেশতা আছি, চারজন আছি, আর আপনি একজন আল্লাহ আছেন, আপনি তো চিরঞ্জীব, আপনার কখনো মৃত্যু হয় না। আমরা চারজন ফেরেশতা আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজরাইল বাকি তিনজন ফেরেশতার জানটাকে কবজ করে নাও। বলেন সুবহানাল্লাহ। বাকি তিনজন ফেরেশতার জানটাকে কবজ করে নেওয়া হবে। তখন আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আজরাইল এখন কে আছে? আজরাইল বলবে, আল্লাহ আপনি আছেন আর আমি আছি, আর আপনার তো চিরঞ্জীব, আপনার তো কখনো মরণ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আপনি তো চিরঞ্জীব, আপনার তো মরণ হয় না, আপনি কখনো মরবেন না। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে এবার তোমারও মরণ হয়ে যাবে। সাথে সাথে আল্লাহর হুকুমের কারণে আজরাইলেরও মরণ হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালামের এমন মরণের আওয়াজ পয়গম্বর বলেন তার যে বিকট আওয়াজ হবে, এই আওয়াজটা যদি পুরা পৃথিবীর মানুষগুলো শুনতে পাইতো, এই আওয়াজের কারণে পুরা পৃথিবীর মানুষগুলো জীবন তছনছ হয়ে পড়া পৃথিবীর মানুষগুলো দুনিয়া ছেড়ে চলে যাইতো। বলেন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম সমস্ত প্রাণীদের জান কবজ করার পরে তার যদি মৃত্যুর যন্ত্রণা এত ভয়াবহ হয়, তাহলে আপনি আমার মৃত্যুর যন্ত্রণা কত কষ্টর হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পৃথিবীটাকে কি করে দিবেন? শেষ করে দেওয়া হবে। এরপরে দেয়া দ্বিতীয় ফুৎকারের কারণে সবাইকে আবারও কি হবে? মাটিটাকে তছনছ করে দেওয়া হবে। তৃতীয় ফুৎকারের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে জমিনের উপরে কি করতে থাকবেন? বৃষ্টি বর্ষণ করতে থাকবেন। পয়গম্বর বলেন কত হাজার বছর পর্যন্ত কি হবে? বৃষ্টি হবে। কে জানে? কথা বলেন না, এই চিল্লা বলেন কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র জানে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পৃথিবীর মাটিটাকে সমতল বানায় দিবে। আমরা তো দেখি কোথাও উঁচা আছে, কোথাও নিচা আছে। আল্লাহ তাআলা পুরা পৃথিবীটাকে সমতল বানায়া এই পুরা পৃথিবীর ভিত্তিটাকে আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরের এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে পুরা পৃথিবীটাকে তছনছ করে দিবেন, তছনছ করে দেওয়ার পরে দেয়া মাটির মানুষগুলো উপরে উঠতে থাকবে, আর মাটির মানুষগুলো বলতে থাকবে হায় আফসোস, আজ কি হয়ে গেল। নাফরমানগুলো বলতে থাকবে এতদিন তো মোটামুটি আরামেই ছিলাম, আযাব চলতেছিল, আজ এই বিকট আওয়াজের কারণে আজ আমাদের আরো শাস্তি বেড়ে গেল। আর যারা নেককার, যারা জান্নাতের বিছানায় আরামের বিছানায় ঘুমায়েছিল, তারা চোখ মুছরাইতে উঠতে থাকবে আর বলতে থাকবে এইমাত্র না ঘুম গেছিলাম, কে আমাকে জাগায় দিল। পয়গম্বর বলেন যেই বেচারা বলবে যে এইমাত্র ঘুম গেছিলাম, এই বেচারাও 50,000 বছর পর্যন্ত ঘুমাইছে। সুবহানাল্লাহ। কতদিন ঘুমানোর পরে বলে? এই আওয়াজে বলেন কতদিন পরে বলে? 50,000 বছর পর্যন্ত ঘুমানোর পরে বেচারা বলে।
এই মাত্র না ঘুমাইছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের নিদর্শন, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আওয়াজ করতে থাকবে, লিল্লাহিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আওয়াজ দেওয়ার কারণে, এই আওয়াজ দেয়া বলতে থাকবে, হে দুনিয়ার ধনাঢ্য ব্যক্তিরা, তোমাদের দম্বের কারণে দুনিয়ার মাটিগুলো কাঁপতো, আজকে তোমরা কে কোথায় আছো? আওয়াজ দাও, আওয়াজ দাও। হে দুনিয়ার রাজা বাদশারা, কে কোথায় আছো? আওয়াজ দাও। কেউ আওয়াজ দিবে না, সবাই ভয় অবস্থায় দাঁড়ায় থাকবে, ভয় অবস্থায় দাঁড়ায় থাকবে। পয়গম্বর বলেন, এই হাসরের মাঠের ভিতরে সমস্ত মানুষগুলোকে বিচারের কাঠ গড়ায় যখন দাঁড়ায় দেবে, সমস্ত মানুষগুলো বিচারের কাঠ গড়ায় দাঁড়ায় যাবে। একদিন নয়, 2 দিন নয়, বিচারের আগ পর্যন্ত 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, তোমরা কি এমনি ভাবেই দাঁড়ায় থাকবা ভাবছো? না না, তোমাদেরকে এমনি ভাবেই দাঁড়িয়ে থাকতে দেওয়া হবে না। তার কারণ, কেননা তোমরা নাফরমান ছিলা বিদায় তোমাদেরকে এমনভাবে আওয়াজ দেওয়া হবে, এমনভাবে শাস্তি দেওয়া হবে। কেমনভাবে শাস্তি দেওয়া হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, পুরা জমিনটাকে তামা বানায় দেওয়া হবে। কেন তামা বানায় দেওয়া হবে? আল্লাহ তাআলা লোহাও বানাইতে পারতেন, কিন্তু লোহা থেকে তামার একটা গুণ আছে, লোহা এক সাইডে গরম করলে অন্য দিকে যায় না, কিন্তু তামা একদিকে হিট দিলে অন্য দিক পর্যন্ত গরম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জমিনটাকে যখন তামা বানায় দেওয়া হবে, জমিনের মাটি তামার উপরে গরম উত্তপ্ত, তামার উপরে মানুষগুলো দাঁড়ায় থাকবে। আর পয়গম্বর বলেন, তোমরা ভাবছো কি তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে? না না, এমনিতেই ছেড়ে দেওয়া হবে না। তোমাদের মাথার উপরে যেই সূর্যটা আছে, 13 লক্ষ গুণ বড় সূর্যটা আছে, এই সূর্যটা তো এখন 12টা মুখের একটা মুখ উল্টা দিক দিয়া আলো দেয়। কোন দিক দিয়ে আলো দেয়? এক কথা বলেন না। লাইট সামনের দিকে জাগাইলে পিছন দিকে যে আলোটা যায়, কয় 12টা মুখের একটা মুখ উল্টা দিকে আসছে। এই উল্টা দিকে যেটা আছে, এইটার ভিতরে 70,000 ফেরেশতা পানি ডালতে থাকে। আর পানি ডালার পরে দেয়া যে আলোটা আছে, এই আলোটা আপনি আমার দেহের ভিতরে লাগলেও সহ্য করতে পারি না মুসলমান। পারি কি পারি না? দিনের বেলা সূর্য আছে, রাতের বেলা সূর্য নাই, তারপরেও গরমের অস্থিরতায় থাকতে পারে না মুসলমান। একবার চিন্তা করেন, 12টা মুখ তখন আপনাকে মাথার আঘাত উপরে আসবে। পয়গম্বর বলেন, কোন বর্ণনায় আছে, আপনি আমি সুরমাদানির চুরমা যে চোখেতেই সুরমাদানির যে শলা আছে, এই শলাটা যে পরিমাণ উচ্চতা আছে, লম্বা আছে, মাথার এতটুকু উপরে 12টা সূর্য যখন আপনাকে তাপ দিতে থাকবে, তাপ দিতে থাকবে, আর তাপের কারণে সমস্ত মানুষের গুনাহের কারণে যার যেই পরিমাণ গুনাহ ছিল, গামতে 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 কাহারো গুনাহের কারণে আঁটু পরিমাণ পানি হয়ে যাবে, কাহারো গুনাহের কারণে কোমর পরিমাণ পানি হয়ে যাবে, কাহারো গুনাহের কারণে সাঁতার কাটতে থাকবে, সাঁতার কাটতে থাকবে। পয়গম্বর বলেন, উম্মত শোনো, কাহারো গুনাহের কারণে তার মাথার উপরে এইভাবে তাপ দেওয়ার কারণে তার নারী বুড়িগুলো গইলা পায়খানার রাস্তা দিয়া বের হইতে থাকবে। আর মানুষগুলো চিল্লাইতে থাকবে, চিল্লাইতে থাকবে, আল্লাহ, এই কি বড় আযাব আমাদেরকে দেওয়া হইতেছে। আমরা পিপাসিত হয়ে আছি, আমাদেরকে কি পানির ব্যবস্থা করে দেওয়া হয় না? আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দেওয়া যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিয়ামতের ময়দানের সমস্ত মানুষের এই চিল্লা পাল্লার দিকে তাকায় ফেরেশতাদেরকে বলবেন, আয় ফেরেশতা, আমার এই নাফরমান যারা গুনাহের কারণে এই পরিমাণ পানির জন্য চিল্লাইতেছে, তাদেরকে পানির ব্যবস্থা করে দাও। আপনার এই গামের কারণে যেই পরিমাণ রক্ত আর পুজ আপনার বের হয়েছে, এইটা দিয়া আপনাকে পানির জন্য
গলায় ঢেলে দেওয়া হবে। পয়গম্বর বলেন এই নাফরমান যখন পানি পানি করবে তারে পানি এই পুজ যখন পান করানো হবে তখন পুজটা গিয়া গলায় যায় এমন ভাবে আটকে পড়বে, কখনো বেরও হবে না, বাহিরেও যাবে না, বাহিরেও আসবে না, ভিতরেও যাবে না, এমন একটা ভয়াবহ অবস্থা হবে। তখন আবার চিল্লাইতে থাকবে, আল্লাহ আগেই বুঝি ভালো ছিলাম, আর পানির পিপাসা আগেই ভালো ছিলাম, এখন দুনিয়ার মুসলমান বুঝেন আপনার এই গলায় যদি সামান্য পরিমাণ মাছের কাটা বাজে তখন কেমন লাগে বলেন? কেমন লাগে বলেন? খুব ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে। আপনাকে যখন এই পরিমাণ পোজ দেওয়া হবে বাহিরেও বের করতে পারবেন না, ভিতরেও ঢুকাইতে পারবেন না, আর চিল্লাইতে থাকবেন আর চিল্লাইতে থাকবেন। কিয়ামতের ময়দানের সমস্ত নবী সহ সমস্ত মানুষগুলো ইয়া নাফসি করতে থাকবে, ইয়া নাফসি করতে থাকবে। এই জন্য ইয়া নাফসি যখন করতে থাকবে সমস্ত মানুষগুলো তখন আমাদের পিতা আদম আলাইহিস সালামের কাছে যায় বলবে, আপনি তো দুনিয়ার সর্বপ্রথম মানুষ, আপনি তো পয়গম্বর, আপনি আমাদের পিতা, আপনি যদি আল্লাহর কাছে একটু সুপারিশ করতেন, আল্লাহ আজকে যেন বিচারের কাজটা কি করে দেয়, কথা বলেন না, শুরু করে দেয়, সহজ করে দেয়, শুরু করে দেয়। আদম আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি বলতে থাকবে, আর বলবে আজকে আল্লাহর এই কহারিয়তের সামনে আমার কথা বলার মতন যোগ্যতা নাই, আমি কথা বলতে পারবো না, সুতরাং আমার কাছ থেকে চলে যাও, নূহ নবীর কাছে চলে যাও। নূহ পয়গম্বরের কাছে যাবে, নূহ পয়গম্বরও তাদেরকে বিদায় করে দিবে। ইয়াহইয়া আলাইহিস সালামের কাছে যাবে, ইয়াহইয়া পয়গম্বরও তাদেরকে বিদায় করে দিবে। সর্বশেষ ঈসা আলাইহিস সালামের কাছে আইসা বলবে, পয়গম্বর আমাদেরকে সবাই আজকে বিদায় করে দিয়েছে, আমরা আজকে কোথায় যাব? ঈসা আলাইহিস সালাম বলবেন, আজকে তো আল্লাহর এই কহারিয়তের সামনে আমার কথা বলার যোগ্যতা নাই, তার কারণ দুনিয়ার কিছু ইহুদি নাসারা আমাকে আল্লাহর সন্তান বলে দাবি করছে, এই জন্য আমি আল্লাহর সামনে কথা বলতে পারবো না, সুতরাং আমার আল্লাহর সামনে কথা বলার মতন যোগ্যতা নাই। তবে আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি। কি পরামর্শ দিবেন? দেন, বলেন যে তোমাদের আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাও, আজকে এই বিশাল এই ময়দানের ভিতরে একমাত্র কথা বলার মতন যোগ্যতা উনি একমাত্র রাখেন, বলেন সুবহানাল্লাহ। এই বিশাল এই ময়দানের ভিতরে আজকে কাহারও কথা বলার মতন যোগ্যতা নাই, আজকে কেউ কথা বলতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে এক একটা বিশেষ দোয়া দিয়েছিলেন, এক একজন নবী এক একটা বিশেষ দোয়া করতেন, কিন্তু আল্লাহ আমাকে একটা বিশেষ দোয়া শিখায় দিয়েছিলেন। এই দোয়াটা আমি কোনোদিন জমিনে করি নাই। সমস্ত উম্মতগুলো যায় দেখবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে সাজদায় পড়ে এমন কিছু সুন্দর বাক্য গঠন করে আল্লাহ তাআলার প্রশংসা করতেছেন, আল্লাহ তাআলার প্রশংসা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বন্ধু আপনি দুনিয়াতে বাবা হারায় কাঁদছেন, উহুদের ময়দানে আপনাকে রক্তাক্ত করা হয়েছে, জমিনে আপনাকে বেইজ্জতি করা হয়েছে, আপনি জমিনেও কাঁদছেন। বন্ধু আপনি শেষ নিঃশ্বাস নেওয়ার জন্য যখন আজরাইল গিয়েছিল তখন উম্মতি উম্মতি বলে কাঁদছিলেন। বন্ধু আজকে কিয়ামতের ময়দানে আপনি বুঝি কাঁদবেন, আমি সেটা সহ্য করতে পারবো না। বন্ধু আপনি মাথাটা উঠান, বন্ধু মাথাটা উঠান। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার পয়গম্বরকে বলার কারণে পয়গম্বর মাথা উঠাবে না, পয়গম্বর মাথা উঠাবে না। পয়গম্বর আরো আল্লাহ তাআলার সাথে অভিমান করে আল্লাহ তাআলাকে আরো প্রশংসনীয় ভাষায় আল্লাহ তাআলাকে ডাকতে থাকবেন, আল্লাহ তাআলাকে ডাকতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বন্ধু আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান। আপনি যতক্ষণ চাইতে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতদেরকে জান্নাত দিতে থাকবো, বলেন সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, আমি দুনিয়াতে আপনাকে কসমকে বলছিলাম, সূরা দোহার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কসমকে বলছিলাম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু, আপনার চেহারার কসম খায়া বলছিলাম, আপনি যতক্ষণ চাইতে থাকবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার উম্মতদেরকে মাফ করতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। না হয়তো ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআও বিফাকা ইন্নাকুম কানু লা ইয়ারজুনা হিসাবা। যতক্ষণ পর্যন্ত মানুষগুলো আল্লাহর দরবারে হিসাব দিবে না ততক্ষণ পর্যন্ত এক পাও সামনে অগ্রসর হইতে পারবে না। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। মুসলমান যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই রাগটা একটু ঠান্ডা হয়ে যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা শুনে রাগটা একটু ঠান্ডা হওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন যে যান, আমি বিচার কার্যক্রম শুরু করে দিব। তখন বিচার কার্যক্রম যখন শুরু করে দিবে, বিচার শুরু করে দিবে, মুসলমান বলেন আপনি নাফরমান করার কারণে, আপনি দুনিয়াতে অন্যায় অপরাধ করার কারণে আপনার বিরুদ্ধে 4 জন ব্যক্তি সাক্ষী হয়ে দাঁড়াবে। কয়জন ব্যক্তি? এই চিল্লায় বলেন কয়জন ব্যক্তি? আরো জোরে বলেন কয়জন ব্যক্তি? 4 জন বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। আপনি নাফরমান করেছেন, আপনি দুনিয়াতে অন্যায় করেছেন, অপরাধ করেছেন, 4 জন ব্যক্তি সাক্ষী হয়ে যাবে। যদি আপনার বিরুদ্ধে 4 জন ব্যক্তি সাক্ষী হয়ে দাঁড়ায়, বলেন তো মুসলমান জান্নাত পাওয়ার আশা আছে? এই কথা বলেন, আশা আছে? আরো চিল্লায় বলেন আশা আছে? আশা নাই। তার কারণ প্রথম নাম্বার সাক্ষী আপনার জমিন যেই জায়গায় দাঁড়ায় নাফরমানি করেছিলেন, যেই জায়গায় দাঁড়ায় গুনাহের কাজ করেছিলেন, এই জমিন আপনাকে সাক্ষী দিতে থাকবে। সেদিন আপনার জবানটা বন্ধ করে দেওয়া হবে। তারপরে আপনি অঙ্গভঙ্গিমায় বলতে থাকবেন আল্লাহ জমিন মিথ্যা কথা বলতেছে। আপনি তখনও কি বলবেন? কথা বলেন না, জমিন মিথ্যা কথা বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে তোমার 2 কাঁধে 2 ফেরেশতা আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। যেই 2 জন ফেরেশতা আছে ওরা তো ভলিউম বের করে দেখাইতেছে। ওরা তো আপনার সামনে দুনিয়াতে কি করেছিলেন, কোথায় গুনাহ করেছিলেন, আপনার সামনে একদম ভিডিও ফুটেজটা দেখানো হবে। তারপরেও বলবেন আল্লাহ এরা মিথ্যা কথা বলতেছে। তারপরেও কি বলবেন? কথা বলেন না, মিথ্যা কথা বলতেছে। এরপরেও বলবেন। 3 নম্বর সাক্ষী আপনার হাতগুলো, অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিতে থাকবে। এরপরেও আপনি আফসোস করতে থাকবেন, এই হাত, শীতের দিনে তোর হাত, তোর চামড়াটা একটু টানা টানা ভাব ছিল, এই জন্য আমি ভালো রসুন ব্যবহার করছিলাম। তুই হাতেরকে আমি কি পরিমাণ যত্ন করতেছি, আজ বুঝি আমার বিরুদ্ধে চলে গেছে। আপনার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার বিরুদ্ধে চলে যাবে। আপনি তারপরেও বলবেন আল্লাহ এরা মিথ্যা কথা বলতেছে। কয়জন গেছে? হ্যাঁ কথা বলেন না, কয়জন গেছে? এরা মিথ্যা কথা বলতেছে। 4 নম্বরে আল্লাহ বলবেন আমি আল্লাহ স্বয়ং নিজে দেখছি, আয় না ফরমান তুই এই গুনাহের কাজ করছিস। এবার বলেন তো মুসলমান, যখন আল্লাহ বলবে আমি সাক্ষী দিতেছি, তখন পালাইবার রাস্তা আছে? এই কথা বলেন, তখন পালাইবার রাস্তা আছে? তখন পালাইবার মতন রাস্তা নাই। তখন এই 4 জন ব্যক্তি যদি আমাকে সাক্ষী দেয়, আমি জাহান্নামী হয়ে যাব। জাহান্নাম থেকে বাঁচবার কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার ডাক দেয়া কয় ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা। হ্যাঁ মুসলমানের দল, হ্যাঁ ইমানদারের দল, আল্লাহকে দুনিয়াতে চিনো, আল্লাহকে বুঝো, আল্লাহর হুকুমের বাহিরে চলবার চেষ্টা করো না।
আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন আপনাকে চারটা সাক্ষী আপনার বিরুদ্ধে দাঁড় করায় দিবে, বলেন তো মুসলমান, তখন কি কথা বলার কোনো যোগ্যতা থাকবে? এই চিল্লায় বলেন, কথা বলার যোগ্যতা থাকবে? তখন কথা বলার যোগ্যতা থাকবে না। স্বয়ং আল্লাহ সাক্ষী দিলে আপনার তখন বন্ধ হয়ে যাবে, তখন কিছুই বলতে পারবেন না, তখন আপনি দৌড়াইতে থাকবেন, তখন চিন্তা করতে থাকবেন। তার কারণ কিয়ামতের ময়দানটা এমন এক ময়দান, আল্লাহ যদি আপনাকে জাহান্নামী বানায় দেয়, বাঁচাইবার কেউ নাই। আপন মানুষগুলো আপনাকে একটা নেকির জন্য অস্বীকার করে ফেলবে, একটা নেকির জন্য আপন মানুষগুলো অস্বীকার করবে। এটা যদি আপনার বুঝে না আসে, এবার বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামকে আপনারা বিশ্বাস করেন না করেন না? এই চিল্লায় বলেন, আল্লাহর কালাম সত্য না মিথ্যা? আল্লাহর কালাম যদি সত্য হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি জান্নাতে যাওয়ার জন্য একটা নেকি বেশি না, একটা নেকির জন্য যখন তোমার মাকে যায় বলবা, মা শীতের দিন তো তোমার পাশে থাকার কারণেই তোমার ডান পাশটা আমি বিছানায় প্রস্রাব করে ভিজায় দিলে, তোমার বাম পাশে নিয়ে শুয়াইছ, তোমার বাম পাশে বিছানায় প্রস্রাব করে শীতের দিন ভিজায় দিলে। মা তুমি এমন দরদি ছিলা, তুমি ভিজা বিছানায় শুয়া থাইকা রাতটা কাটায় দিছ, আমি সন্তানকে বুকে রাখছ, 1 মিনিটের জন্য আমাকে দূরে সরায় দাও নাই। মা আজ আমি জাহান্নামে যাইব, একটা নেকি দাও মা, একটা নেকি দাও। মা অস্বীকার করবে যে সন্তান কে আমাকে মা বলে ডাকতেছ, আমার তো দুনিয়াতে কোনো দিন বিবাহ হয় নাই। মা অস্বীকার করবে, বাবা অস্বীকার করবে, আমি কোনোদিন বিয়ে করে নাই। বোন অস্বীকার করবে, স্বামী স্ত্রী অস্বীকার করবে। সর্বশেষ যায় বলবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। বন্ধু বান্ধবের কাছে যায় বলবে, বন্ধু আমার বাবার গায়ে হাত তুলেছিলাম, আমার বাবার কথা মানি নাই, তোর সাথে চলার কারণে আজকে আমি জাহান্নামে চলে যাব, আজকে আমাকে একটা নেকি দে। বন্ধু বলবে, তুমি কি আমি তোমার চিনিই না? বলেন সুবহানাল্লাহ। সেই কঠিন ময়দানে একটা জন্য যখন আপনি জান্নাতে যাইতে পারবেন না, বলেন তো এই ভয়াবহ একটা পরিস্থিতির ভিতরে একটা কল্পনা করে দেখেন। আপনি আমি যে এই দুনিয়ার ভিতরে নাফরমানি কাজ করতেছি, একবার চিন্তা করে দেখেন জান্নাতে যাওয়ার জন্য এমন কোন রাস্তায় হাঁটছেন, এমন কি কাজটা করেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, বান্দা তোর আজকে হিসাব নিব না, বিনা হিসাবে জান্নাত দিয়েব। বলেন সুবহানাল্লাহ। এমন কোন কাজটা করছেন যেই কাজটার কারণে আপনাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন? যিনি আর এই দুনিয়ার এই ৬০-৭০ বছরের হায়াতের ভিতরে বলেন তো আপনি কতটুকু করেছেন? দুনিয়ায় যত দান খেরাত আর সদকা করেছেন, কইরে আরো ৭ জনের লোকে কইছেন অমুক মসজিদে আমি দিছি, এটার পাওনা তো দুনিয়াতেই পাইছেন, আমি না তোমার উপকার করছি। এমন কোন কাজটা করছেন আমাকে বলেন তো, একজন দেখাইতে পারবেন বুকে হাত দিয়া যে হুজুর আমি এই কাজটা করছি জান্নাতে যাওয়ার জন্য? এখানে এমন নাফরমান বান্দা আছেন যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করছেন, আছেন না নাই? হ্যাঁ কথা বলেন, আছে না নাই? মা বাবার বদদোয়া নিয়ে ঘুরতেছেন। তাহলে বলেন, মা বাবার সাথে আল্লাহর হুকুমের পরে যাদের স্থান, আল্লাহর হুকুম মানলেন না, মা বাবার বদদোয়া নিয়ে চলতেছেন, বলেন তো কিয়ামতের ময়দানে কশিন কালেও জান্নাত পাওয়া সম্ভব? বলেন না, জান্নাত পাওয়া সম্ভব না। তার কারণ একটা নেকির জন্য আপনাকে সবাই অস্বীকার করবে, আর জাহান্নাম বিকট আওয়াজে বলতে থাকবে, ডাক দেয়া বলতে থাকবে, হায় আল্লাহ, রব্বে করিম আল্লাহ, আজকে তো বিচার কার্যক্রম শেষ হয়ে গেছে, বিচার কার্যক্রম শেষ হয়ে গেছে। আল্লাহ
আমাকে নাফরমানিগুলাকে দেন, আমাকে নাফরমানগুলাকে দেন। এতদিন পর্যন্ত আমি ক্ষুধার তাড়নায় ছিলাম, আপনি আমাকে বলেছিলেন জাহান্নামীগুলাকে আমার পেটে আমার ক্ষুধার নিবারণের জন্য দিবেন। আর জাহান্নাম কিয়ামতের ময়দানের দিকে অগ্রসর হইতে থাকবে আর আসতে থাকবে, ভীষণ আওয়াজে আসতে থাকবে। পয়গম্বর বলেন জাহান্নামকে 1-2 নয়, 2 নয়, 70,000 ফেরেশতা শিকল দিয়া বাইদা পিছনের দিকে টান দেয়া ধরে রাখতে থাকবে, টান দেয়া ধরে রাখতে থাকবে। তারপরে আসতে পারবে না, মানুষগুলো চিন্তায় পড়ে যাবে। এই তো বুঝি আমাদেরকে জাহান্নাম খেয়ে ফেলবে, এই তো বুঝি জাহান্নামের ভিতরে আমরা চলে যাইতেছি। মানুষগুলো ভয় পাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে ঠান্ডা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, না ফেরেশতারা যাও যাও, এই আমি পানিটুকু দিলাম, এই পানিটুকু জাহান্নামের গায়ে ছিটায় দাও। বলেন সুবহানাল্লাহ। যখন এই জাহান্নামের গায়ে পানিটুকু ছিটায় দেওয়া হবে, সাথে সাথে জাহান্নামকে আগে যেভাবে টেনে হেসড়ে পিছন দিক দিয়ে টাইনা রাখা লাগতো, এখন আর টাইনা রাখা লাগে না। জাহান্নাম ঠান্ডা হয়ে গেছে, শীতল হয়ে গেছে, এক জায়গায় স্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছে। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ এমন কোন পানি জাহান্নামের গায়ে ছিটায় দিলেন? এটা কি হাজরে আসওয়াদের পানি নাকি এটা কি জমজমের পানি নাকি এটা কাউসারের পানি নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না না বান্দা, না না, এটা কোনো সমুদ্রের পানি না, এটা জমজমের পানি না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে আমার গুনাহগার উম্মত যারা দুনিয়ায় চোখের পানি ছাড়তো, আমি আল্লাহ তাআলা তারা মনে করতো তারা চোখের পানি টিস্যু দিয়ে মুছে ফালায় দিছে। না না, আমি রব্বে কারীম আল্লাহ তাদের চোখের পানিগুলো জমা কইরা রাখছিলাম। বলেন সুবহানাল্লাহ। এই চোখের পানিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন জমা কইরা রাখছে। আর এই চোখের পানি যখন জাহান্নামের গায়ে ছিটায় দিছে, তখন সাথে সাথে জাহান্নাম স্তম্ভ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর মানুষগুলো এই কিয়ামতের ময়দানে এমন ভাবে দৌড়াইতে থাকবে, পিপাসায় পিপাসিত হইতে থাকবে। এই জন্য পয়গম্বর বলেন আমাকে 3টা জায়গায় পাইবা। কয়টা জায়গায় কিয়ামতের ময়দানে কয়টা জায়গায় পাইবা? এই উম্মত আমাকে 3টা জায়গায় আমাকে কিয়ামতের ময়দানে পাইবা। আমাকে হয়তো কাউসারের কাছে পাইবা, না হয়তো মিজানের পাল্লার কাছে পাইবা, না হয়তো ফুলসিরাতের পুলের কাছে পাইবা। আমি এই 3টা জায়গার ভিতরে দৌড়াইতে থাকবো, আমি পয়গম্বর দৌড়াইতে থাকবো। না জানি আমার কোন উম্মতটা আজকে বুঝি পানির পিপাসায় পানি পায় নাই, আর পয়গম্বরের হাতে যারা হাউজে কাউসারের পানি পান করবেন, পয়গম্বর বলেন বাকি জান্নাত পর্যন্ত, যতদিন আল্লাহ অনন্তকাল পর্যন্ত জান্নাত দিবে, আর বাকি কোনো সময় 1 কিঞ্চিত পরিমাণ তার পানি পিপাসা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। মিজানের পাল্লায় যায় তারা দেখবে আমার উম্মত কিনা মিজানের পাল্লায় আটকে গেছে। আবার কখনো ফুলসিরাতের ফুলের পাশে যায় দেখবে আমার উম্মত কিনা পয়সা গেছে, আমার উম্মত কিনা আইটা গেছে। হঠাৎ করে পয়গম্বরের হাদিস থেকে জানতে পারি, পয়গম্বর বলেন মিজানের পাল্লায় যায় দেখবে একজন উম্মত গুনাহ এমন বেশি হয়েছে তার জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। তার নেকির পাল্লা একদম উপরে উঠে গেছে, গুনাহের পাল্লা কি হয়ে গেছে? বাড়ি হয়ে গেছে। গুনাহের পাল্লা বাড়ি হয়ে গেছে। ফেরেশতারা ধাক্কা দিয়া দূরে সরায় যায়, জাহান্নামে যা, যা জাহান্নামে যা। পয়গম্বর তাকায় দেখে যে আমার এই উম্মতের চেহারার ভিতরে দেখা যায় আমি পয়গম্বরের মতো দাঁড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। আমার না গলার আওয়াজ কমে গেছে, আমগো তো কমছে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি প্রত্যেক দিন চিল্লায় 1-1.5 ঘন্টা লেগে তো গলা কমবই, তাও তো একটু ঠান্ডা। আপনাদের তো আর চিল্লারই লাগে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন আমার এই উম্মতের চেহারার দিকে তাকায় যখন দেখবো এই উম্মতের চেহারার ভিতরে দাঁড়িয়ে আছে, এই দাড়ির দিকে তাকায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার বলবো এই ফেরেশতারা আবার ওই তার নেকিটা মাপ দাও। তার নেকিটা মাপ দিলে দেখবে যে নেকির পাল্লা উপরে, গুনাহের পাল্লা কি হয়ে গেছে? বাড়ি হয়ে গেছে।
ফেরেশতারা বলবে না পয়গম্বর তারে জান্নাত দেওয়া যায় না, কোনোভাবেই জান্নাত দেওয়া যায় না। পয়গম্বর তাকায় দেখবে আজকে বুঝি আমার এই পয়গম্বর বলে দাবি করতো, আমাকে নবী মানতো, আর আমার এই সুন্নত দাড়ি নিয়ে বুঝে আমার এই উম্মত জাহান্নামে যাবে, আমি এটা যাইতে দিব না, আমি এটা যাইতে দিব না। আমার উম্মতদেরকে কোন কৌশলে জান্নাতে নেওয়া যায় দেখি, কোন কৌশলে আমার এই উম্মতটাকে জান্নাতে নেওয়া যায় দেখি। তখন ফেরেশতারা বলবে এই ফেরেশতারা তার নেকির পাল্লা থেকে নেকিটি নামায় রাখো, গুনাহের পাল্লা থেকে গুনাহটা লাগায় রাখো। পয়গম্বর পাল্লাটা ধইরা বলে এই দেখি পাল্লায় কি আবার হেডদের আছে কিনা। আমাদের দুনিয়ায় জমিতে যখন দান মাপে তখন মালিক দেখে পাল্লায় হেডদের আছে কি আছে না, কই তোমার পাল্লায় কি কোনো ভেজাল আছে কিনা একটু দেখি। এই বলে পয়গম্বর যখন পাল্লাটাই ধরে দিবে, এবার বলবে এই মাপ দাও, এবার মাপ দাও, তখন সাথে সাথে তার নেকির পাল্লাটা বাড়ি হয়ে যাবে। আর হুজুরে বলেন সুবহানাল্লাহ, নেকির পাল্লাটা বাড়ি হয়ে যাবে। এবার বলবেন ফেরেশতারা বলবেন পয়গম্বর এবার দাদা নেকির পাল্লা বাড়ি, কয়বার নেকির পাল্লা বাড়ি হইলে কি করবা, এবার নেকির পাল্লা বাড়ি হইলে তো আল্লাহর হুকুম জান্নাত দিতে হবে, কয়বার জান্নাত দিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আমাকে এতটুকু শক্তি দিয়েছেন, এতটুকু সম্মান দিয়েছেন, এতটুকু সম্মান দিয়েছেন, আমি যেখানেই ধরব সেখানের দাম আল্লাহ বাড়ায় দিবে, বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর নেকির পাল্লাটা ধরার কারণে এই পাল্লাটা নেকি দিয়া ভরপুর হয়ে গেছে। পরে যখন নেকিগুলা দিছে তখন আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত সম্মান রাখতে আল্লাহ তাআলা নেকির পাল্লাটা বাড়ি করে দিয়েছে, সুবহানাল্লাহ। এবার বলেন তো একজন মানুষের নেক আমল নাই, কোনো কিচ্ছু নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, কিন্তু শেষ সময়ে আল্লাহ তাআলা তার পয়গম্বর তার চেহারাটার দিকে তাকায় মায়া লাগছে, এই জন্য কোনো কৌশলে পয়গম্বরের উসিলায় আল্লাহ কি দিয়ে দিছেন, জান্নাত দিয়ে দিচ্ছেন। এই জন্য পয়গম্বরের সুন্নত দাড়ি রাখার দরকার আছে না নাই? ওই চিল্লায়া বলেন, যারা নাই তারা বলেন, এই জোরে বলেন, যারা নাই তারা বলেন, সবারই দরকার আছে। এই জন্য দাড়ি রাখবো, নবীর সুন্নত তরিকায় চলবো। এতটুকুই যে কয়েকদিন যাবত, আজকে 15-20 দিন যাবত লাগাতার একটা জিনিস ইতমিনান দেখতেছি, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আগে তো 3 কাতার বাইতাম, এখন 4 কাতার পর্যন্ত ফজরের নামাজে মুসল্লি হয়, কোন আলহামদুলিল্লাহ। আমি তো উপরেরটা তো পরের হিসাব, নিচতলাটা অন্তত পক্ষেও ফজরের নামাজে বড়। আপনারা চান কি চান না? এই জন্য নামাজে আসার দরকার আছে না নাই? চিল্লায়া বলেন, দরকার আছে না নাই? সবাই নামাজে আসবো তো ইনশাল্লাহ, না হয়তো কিয়ামতের ময়দানে আল্লাহ যদি সাক্ষী দেয় আপনার বিরুদ্ধে, মুসলমান একবার চিন্তা করেন জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা আছে? মরতে যেহেতু হবে আল্লাহর হুকুম পালন করব, পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলে আমিন। আর দেশের ভিতরে বিশেষ করে আমার কাছে একটা সিডি আসছে, সিডিটা